গল্পের নাম রক্তজবার ছায়া। স্থান কালীপুরের এক প্রাচীন পরিত্যক্ত জমিদার বাড়ি রায়চৌধুরী ম্যানশন। সময় অমাবস্যার ঘোর অন্ধকার রাত। সূচনা শহরের নামী আর্কিটেক্ট অয়ন রায়চৌধুরী তার পৈতৃক সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে বহু বছর পর কালীপুরে পা রেখেছে। গ্রামের লোকেরা এই বাড়িটিকে এড়িয়ে চলে। তাদের মুখে মুখে ফেরে নানা ভৌতিক কাহিনী। বাড়ির শেষ কেয়ারটেকার বৃদ্ধ হরিপদ অয়নকে বারবার বারণ করেছিল আজ রাতে এখানে না থাকতে। ছোটবাবু, আজ ঘোর অমাবস্যা, এ রাতে বাড়ির উনি জাগ্রত থাকেন, চলে যান। অয়ন আধুনিক যুগের ছেলে, এসব কুসংস্কারে বিশ্বাস নেই। সে হরিপদকে বিদায় দিয়ে বিশাল লোহার দরজা বন্ধ করে দিল। বাইরে তখন তুমুল ঝড় শুরু হয়েছে। বিদ্যুতের ঝলকানিতে বাড়ির পুরনো থামগুলো যেন জীবন্ত কঙ্কালের মতো দেখাচ্ছে। ভয়ের শুরু। রাত বাড়ার সাথে সাথে অয়ন দোতলার বড় ঘরে শুয়ে পড়ল। পুরনো আমলের পালঙ্কটা নড়লেই ক্যাচ ক্যাচ শব্দ হচ্ছে। হঠাৎ অয়নের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। তীব্র ধুনোর গন্ধের সাথে মেশানো পোড়া মাংস এবং তাজা রক্তের গন্ধ। অয়ন উঠে বসল। মনে হলো বন্ধ জানালার ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। সে টর্চ জ্বালিয়ে জানালার কাছে গেল, কিন্তু কেউ নেই। শুধু জানালার কাছে একটা হাতের ছাপ, যেন রক্তমাখা হাতে কেউ চাপ দিয়েছে। ভয় এবার জাঁকিয়ে বসল। অয়ন নিজের যুক্তিবাদী মনকে বোঝানোর চেষ্টা করল এটা হয়তো পুরনো বাড়ির স্যাঁতস্যাঁতে দেয়ালের দাগ। সে আবার শুতে গেল। ঠিক রাত 2টো নাগাদ নিচতলার বড় হলঘরে একটা বিকট শব্দ হল, যেন বিশাল ভারী কিছু আছড়ে পড়ল মেঝেতে। অয়ন টর্চ হাতে কাঁপতে কাঁপতে সিঁড়ি দিয়ে নামতে লাগল। বাড়িটা নিঝুম, শুধু ঝড়ের সাঁই সাঁই শব্দ। হঠাৎ সে থমকে দাঁড়াল। তার ঠিক পেছনে সিঁড়ির ওপরের ধাপে কারোর পায়ের আওয়াজ, ভারী ধাতব নুপুরের শব্দ। ছম ছম ছম। কোনো মানুষ এত ভারী পায়ে হাঁটতে পারে না। অয়ন ঝটকা দিয়ে পেছনে ঘুরল। টর্চের আলোয় সে যা দেখল তাতে তার রক্ত হিম হয়ে গেল। সিঁড়ির মাথায় এক বিশাল ছায়া দাঁড়িয়ে আছে। অবয়বটা নারীর, কিন্তু তার চুলগুলো এলোমেলো হয়ে বাতাসে উড়ছে, যদিও ভেতরে কোনো বাতাস নেই। তার চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো লাল। সেই ছায়া থেকে একটা চাপা হিংস্র গোঙানির শব্দ ভেসে আসছে। রহস্য এবং আতঙ্ক। অয়ন প্রাণপণে ছুটতে শুরু করল। সে বাড়ির পুরনো ঠাকুরদালানের দিকে দৌড়াল। ভেবেছিল ওখানে হয়তো নিরাপদ বোধ করবে। সে ঠাকুরদালানের ভারী কাঠের দরজাটা ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। সে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হাঁপাতে লাগল। কিন্তু সে বুঝতে পারল সে একা নয়। অন্ধকারের মধ্যেই সে অনুভব করল ঘরটার বাতাস ভারী হয়ে উঠছে। একটা তীব্র গরম ভাব তার গায়ে লাগছে। মনে হচ্ছে কোনো বিশাল শক্তি এই ঘরে উপস্থিত, যার নিঃশ্বাসে আগুন ঝরছে। হঠাৎ ঠাকুরদালানের এক কোণে রাখা পুরনো প্রদীপগুলো আপনা আপনি জ্বলে উঠল। সেই কাপা কাপা আলোয় অয়ন দেখল ঘরের মাঝখানে সেই ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। তার এক হাতে যেন একটা বিশাল খাঁড়া চকচক করছে। অয়ন ভয়ে মেঝেতে বসে পড়ল। সে নিশ্চিত আজ তার মৃত্যু অনিবার্য। কোনো অতৃপ্ত প্রেতাত্মা আজ তাকে শেষ করবে। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। অয়ন চোখ বন্ধ করে ফেলল। তার কানে ভেসে এলো এক গম্ভীর বজ্রকঠিন কণ্ঠস্বর, যা মানুষের নয়। ক্রিং ক্রিং ক্রিং। উন্মোচন। অয়ন মৃত্যুর জন্য অপেক্ষা করছিল, কিন্তু আঘাতটা তার উপর এলো না। বিদ্যুতের এক তীব্র ঝলকানিতে ঘরটা আলোকিত হয়ে উঠল। অয়ন চোখ খুলে দেখল এক অবিশ্বাস্য দৃশ্য। ঠাকুরদালানের কোণে একটি পুরনো সিন্দুকের পেছনে লুকিয়েছিল গ্রামেরই এক কুখ্যাত ডাকাত রঘু। সে আজ রাতে অয়নকে খুন করে সম্পত্তি লুট করার ফোন দিয়ে এঁটেছিল। অয়ন তাকে দেখতে পায়নি, কিন্তু সেই ছায়ামূর্তিটি দেখেছিল। সেই বিশাল কালো ছায়ামূর্তিটি এবার রঘুর দিকে এগিয়ে গেল। রঘু ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে আওয়াজ বেরোল না। এক অদৃশ্য শক্তি রঘুকে শূন্যে তুলে আছড়ে ফেলল সিন্দুকের ওপর। রঘু জ্ঞান হারাল। অয়ন বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। সেই ভয়ঙ্কর ছায়ামূর্তিটি ধীরে ধীরে শান্ত হয়ে এলো। তার জ্বলন্ত লাল চোখ দুটো এখন আর হিংস্র নয়, বরং এক অদ্ভুত মাতৃস্নেহ ভরা, অথচ তীব্র তেজস্বী। বাতাসে রক্তের গন্ধ মিলিয়ে গেল। তার বদলে ভেসে এলো টাটকা রক্তজবা ফুল আর চন্দনের সুগন্ধ।
অয়ন মন্ত্রমুগ্ধের মতো তাকালো ঠাকুর দালানের বেদির দিকে। সেখানে রাখা রায়চৌধুরী পরিবারের বহু পুরনো ধুলো পড়া কোষ্টি পাথরের কালী মূর্তিটি। প্রদীপের আলোয় মনে হল মূর্তিটি যেন জীবন্ত, তার চোখ দুটো ঠিক সেই ছায়ার চোখের মতোই জ্বলছে। অয়ন বুঝতে পারল, যেটাকে সে প্রেতাত্মার আতঙ্ক ভেবেছিল তা আসলে অশুভ শক্তি নয়। এই বাড়ির কুলদেবী মা কালী স্বয়ং জাগ্রত হয়ে তাকে রক্ষা করতে এসেছিলেন। তার রুদ্র রূপ ছিল ওই ডাকাতের জন্য, আর অয়নের জন্য ছিল অভয়। সেই প্রচণ্ড ভয়ের জায়গা নিল এক অদ্ভুত ভক্তি। অয়ন হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তা ভয়ের নয়, এক অতীন্দ্রিয় উপলব্ধির। সমাপ্তি। পরদিন সকালে পুলিশ এসে জ্ঞানহীন ডাকাতকে ধরে নিয়ে গেল। হরিপদ এসে দেখল ছোটবাবু ঠাকুর দালানে বসে আছে, তার মুখে এক অদ্ভুত প্রশান্তি। অয়ন হরিপদকে বলল, আমি এই বাড়ি বিক্রি করব না হরিপদ কাকা। এই বাড়ির একজন অভিভাবক আছেন, যিনি আজও অন্ধকারে জেগে থেকে আমাদের রক্ষা করেন। বাড়ি থেকে বেরোনোর সময় অয়ন দেখল মূল দরজার সামনে একটি টকটকে লাল রক্তজবা পড়ে আছে। আশেপাশে কোথাও জবা গাছ নেই। অয়ন মুচকি হাসল, সে জানে এই ফুল কার আশীর্বাদ।